আমি শাশুড়ি মার কবরে গিয়ে অনেক অনেক অভিযোগ করলাম, শাশুড়ি মা আপনি কেন আমাকে ছেড়ে চলে গেলেন আর আমাকে একা করে দিলেন, আর আপনার ছেলে তো আপনার কথায় ওঠ আর বস করতো, আপনি যা বলতেন তাই হতো আমাদের সংসারটায়, আর আপনি কেন আজ চলে গেলেন। বাসায় যে কোনো কিছু রান্না করলে আমি আপনার কথা শুনে তারপর রান্না করতাম, আর কারো কথাই শুনতাম না। আপনার ছেলে যদি কোনো কিছু খেতে চেত তখন কিন্তু আমি সেটা রান্না না করে আপনার কথা শুনতাম, আর আপনি কেন আজ চলে গেলেন আমাদের ছেড়ে। আপনার প্রতি আমার এক আকাশ সমান অভিযোগ ছিল, আর দুনিয়াতে বেঁচে থাকতে তো কোনো সময় আমার শান্তি দেননি, আর আপনার প্রতি আমার কোনো রাগ অভিযোগ নেই। তবুও আমি আপনার সাথে সব সময় ভালো ব্যবহার করে গেছি, তবুও আমি ভালো পাইনি। আমার বাবা মা যদি আপনার বাসায় বেড়াতে আসতো তখন কিন্তু আমার বাবা মাকে না খেয়ে চলে যেতে হতো, আর আপনার মেয়ের বাড়ির যদি মানুষ আসতো বেড়াতে তখন কিন্তু আপনি না খেয়ে তাদের যেতেই দিতেন না। রান্না শেষে যদি আমি আপনার ছেলেকে যদি বড় মাছটা দিতাম তখন কিন্তু আপনি রাগ করে একদম খাবার থেকে উঠে যেতেন, আর আপনাকে সবসময় বড় পিস না দিলে তো আপনি অনেক অভিযোগ করতেন। সে দেখেন আজকে আপনি কোথায় আছেন, আর আপনারই কর্মফল আজকে আপনি ভোগ করতেছেন। আর আমাকে আপনি স্বপ্ন দেখান যে মা আপনি অনেক কষ্টে আছেন, তাই আমি আপনার কবরে এসে আমি অনেক কান্নাকাটি করি আর বলি আমার মাকে আল্লাহ তুমি সুস্থ রাখো আর ভালো রাখো। আর সে বুঝে নেয় আজ, যার জন্য সে আমার সাথে এত অন্যায় করেছে, তবুও আমার কোনো অভিযোগ নেই। মা দোয়া করি মা আল্লাহ তোমাকে বেহেশতে নসিব করুক আর তোমাকে ভালো রাখুক, তোমার আত্মার শান্তি কামনা করি। মা দেখো আগে কিন্তু তোমার ছেলে তোমার কথায় কিন্তু উঠ আর বস করতো, আর সব কিছুই কিন্তু তোমার কথাই রকমই হতো, আর এখন দেখো তোমার ছেলে কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আর সে কিন্তু আমার কথার অমান্য করে না, আর আমাকে বলে যে আগে তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি মার কথা শুনে, কিন্তু তখন আমি বুঝি নাই যে আমি কি অন্যায় করলাম। কিছু কিছু মানুষ আছে যে আমাদের সমাজে শাশুড়ি যে বউয়ের সাথে এরকম খারাপ আচরণ করে, আর ছেলেও কিন্তু বউয়ের সাথে খারাপ আচরণ করে, আর এটা কিন্তু ঠিক না। আর তাদের কিন্তু নিজের মেয়ে বলেই নেওয়া উচিত, আর তারা কিন্তু নিজের মেয়ে কখনো ভাবতেই পারে না, আর এটা কিন্তু ঠিক না। আমাদের সমাজকে পাল্টে যেতে হবে আর নিজেদেরকে কিন্তু প্রতিবাদ করতে হবে, তাহলেই কিন্তু একটা সমাধান হতে পারে। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই গল্পটা থেকে যে শিখলাম, আর এটা হচ্ছে মানুষ জীবনে যাই করবে সেটার কর্মফল কিন্তু একদিন না একদিন সে পাবেই, আর দুনিয়াতে জীবিত থাকা অবস্থাও পাবে, আর মরে যেও কিন্তু এইটা কর্মফল পেয়েই যাবে, আর সারা জীবন কিন্তু সেটা ভোগ। আমার এই গল্পটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।